সাম্প্রতিককালে মণিপুরের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল গোটা রাজ্যের অভিভাবক মহল। সেই দুশ্চিন্তার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবং প্রশাসনের সহযোগিতায় ত্রিপুরার ছাত্রছাত্রীরা যারা মণিপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিল বা যারা মণিপুরে বিভিন্ন কাজে আটকে পড়েছিল তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়। ৩রা মে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টায় লিপ্ত হয়ে হেল্পলাইন নম্বরও জারি করে। পরবর্তীতে মণিপুরের পরিস্থিতির অবনতি দেখতে পেয়ে সে ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে। তারপরে স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে রাজ্যের ছাত্রছাত্রীদের মণিপুর থেকে রাজ্যে ফিরিয়ে আনা হয় এবং এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে গোটা রাজ্যবাসী। সেই সাধুবাদ জানাতে পিছু পা হল না বিজেপি সদর কার্যালয়। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই উদ্যোগ এবং সাফল্যকে সাধুবাদ জানায় এবং নিশ্চিত হয়েছে যে ছেলেমেয়েরা এখানে নিশ্চিতভাবে ফিরে আসবে এবং তাদের অক্ষতভাবে তারা ফিরে আসবেন। তো তার জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলি দেখার জন্য মাননীয় মুখ্য সচিব, মাননীয় পুলিশ মহানির্দেশক এবং সেই সঙ্গে ফ্যামিলি ওয়েলফেয়ার এবং প্রিভেন্টিভ মেডিসিনের যিনি ডাইরেক্টর রয়েছেন ডক্টর সুপ্রিয় মল্লিক, বহু পজিটিভ ইনিশিয়েটিভস ওনারা নিয়েছেন, দুদিন গিয়েছিলেন সেখানে এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকার এবং ট্রান্সপোর্ট মিনিস্টার ওনাদেরকেও ধন্যবাদ জানাবো। রাতে যখন ফ্লাইটে এসে পৌঁছবে তখন সেখান থেকে এয়ারপোর্ট থেকে তারা যাতে বাড়িতে পৌঁছতে পারে তার জন্য কিছু কিছু ব্যবস্থা সেখানে যতটা সম্ভব রাজ্য সরকারের পক্ষ থেকে, পরিবহন দপ্তর থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। এবং মাননীয় রাজ্য সভাপতি একদিকে যেমন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, অন্যদিকে মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী বীরেন সিংজির সঙ্গে মণিপুরের প্রদেশ বিজেপির মাননীয় রাজ্যসভা নেত্রী ডক্টর শারদাজির সঙ্গে এখান থেকে লাইভ তিনি কথা বলছিলেন, অভিভাবকদের সামনে আশ্বস্ত করছিলেন যে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য যাবতীয় নিরাপত্তা এবং খাবার দাবারের সমস্ত বন্দোবস্ত সেখানে করা হবে। তো তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবচেয়ে বেশি ধন্যবাদ আমরা জানাতে চাই যারা অভিভাবক অভিভাবিকা, যারা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উপর এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকারের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং এটা নিশ্চিত হয়ে অপেক্ষা করেছেন ধৈর্য রেখে যে এখানে যে সরকার আছে সেটা জনগণের জন্য সরকার, রাজ্যের প্রত্যেকটা মানুষকে এই সরকার যে সমান গুরুত্ব দেয় এবং প্রত্যেকের ছেলে মেয়ে রাজ্যবাসী হিসেবে প্রত্যেকের জন্য রাজ্য সরকারের যে সমান দায়িত্ব রয়েছে সেটা উপলব্ধি করে তারা সাহায্য সহযোগিতা করেছেন, ধৈর্য ধরেছেন এবং আস্থা রেখেছেন। তার জন্য তাদেরকেও এই কাজটা